চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে আজকের ইফতারের। আজকে ইফতারিতে দেখুন আমি পেঁয়াজু পাচ্ছি। আসলে বাইরে থেকে কিনে এনে খাওয়ার মতো রুচি আমার হয় না, কারণ পোড়া তেল এবং বাসি তেল দিয়ে তারা বাজে। তাই আমি নিজ হাতেই সব কিছু তৈরি করি। আলহামদুলিল্লাহ, সারাদিন রোজা থেকে ইফতারি তৈরি করতে খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা দেখুন আমি কি সুন্দর করে পেঁয়াজগুলা ভেজে নিয়েছি, একবারে মচমচে হয়েছে। এখন আমি আলুর চপগুলা ভেজে নেব। দেখুন কি সুন্দর গোল গোল হচ্ছে, সবগুলাই নিজের হাতে করে নিচ্ছি আমি। ইফতারি নিজের হাতে ভেজে খাওয়ার মজাই আলাদা। দেখেন, আমরা ব্যাচেলার থাকি, সেজন্যই নিজের হাতে তৈরি করে নিচ্ছি। আসর নামাজ পড়েই শুরু করে দিয়েছিলাম, ঠিক ইফতারের আগে আমাদের ইফতারি তৈরি করার কাজ শেষ হয়েছে। অনেকগুলা ভিডিওতে অনেকগুলো পার্ট আমরা স্কিপ করে গেছি, আপনারা দেখার সাথে। কারণ আমি ভিডিও দিব, আপনারা দেখবেন, কিন্তু কষ্ট হবে সেটা তো আর আমার হইতে দেওয়া যায় না। দেখেন বেগুনগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর। আমার আসলে এই ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে, কিন্তু পিওর হতে হবে, বাইরের বাসি না। দেখুন ইফতারির বোল রেডি করতেছি। আমরা সকল মশলা কেটে নিয়েছি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো, গাজর, শসা, আদা, রসুন সব কিছু কেটে নিয়েছি। এবং এখন আমরা বুটও নিয়ে নিয়েছি, এবং এই ভাজা পোড়াগুলো মেখে নেব। মেখে একটু সাইড করে রাখবো কিছুক্ষণ, কারণ আজান তো দেয় নাই। ভেঙে নিয়েছি, এর ভিতরেই দেখেন আমরা কি সুন্দর দেখা যাচ্ছে। একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, একদম খাঁটি সরিষার তেল দিলাম, নিজে গাড়িতে বানানো সরিষার তেল। দেখেন নিজে করেছি, সেজন্যই মজাই আলাদা। রেটটা নিয়ে দিয়েছি। আপনারা বলেন কেমন হয়েছে আমার এই মুড়ি মাখাটা। নিজের হাতে তৈরি করে নিয়েছি। ধন্যবাদ দেখার জন্য।